রাজ্যসভার সাংসদ। সেই অনন্তই ফের বিস্ফোরক। তাঁর দাবি, রাজবংশীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি বিজেপি। ভোটের মুখে আবারও পদ্মে অনন্ত স্বস্তি। নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ। শাসক দল তাদের বক্তব্য যে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল রাজবংশীদের নিয়ে, বিভিন্ন উন্নয়নের নিয়ে, সেই সমস্ত প্রতিশ্রুতি তারা একটাও পূরণ করেনি। এটা তো সত্য কথা, এটা তো সত্য কথা। কেন করে না ওইটা তো আমি জানি না। আমাদের কেন্দ্রীয় শাসিত রাজ্য ডিমান্ড নয়, কেন্দ্রীয় শাসিত রাজ্য গঠন করার জন্য গভর্নমেন্টের কমিটমেন্ট। আমরা স্টেট চেয়েছি, ওটা সেই বলছে এখন সংবিধানে ফার্স্ট শিডিউলে নেই, এটা স্টেট গভর্নমেন্ট করবে, সেন্ট্রাল করতে হবে। সেই কথাটাই জনসাধারণ বলতেছে, জনতা যা বলবে সেটা তো করতে হবে। যেমন কারো গলায় দড়ি লাগা, যে লাজ ভান্ডি কি চেনেন তো, বাঁদর মাদারি দেখায় না, খেলা দেখায় না, এরা এরা ওই স্টাইলে হয়। আমি মাদারি নই, আমি ভান্ডিও নই, ঠিক আছে? আমার গলায় দড়িও লাগা যাবে না, আমাকে নাচাও যাবে না। উত্তরবঙ্গে রাজবংশী ভোট ফ্যাক্টর। রাজবংশীদের স্বঘোষিত মহারাজ অনন্ত রায় ওরফে অনন্ত মহারাজ 21-এর ভোটের আগে অনন্তর বাড়িতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 2023-এ অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠায় বিজেপি। সাংসদ হিসেবে শপথ নিয়েই গ্রেটার কোচবিহারের দাবিতে সুর চড়ান অনন্ত। গ্রেটার কোচবিহার স্টেট দাবি, এটা তো উঠছেই। ওনার করণীয় সেটা গভর্নমেন্টকে করতে হবে, সেই বিষয়ে আমি গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করব। এর কয়েক মাস পরেই স্বপ্নভঙ্গ। মাননীয় গৃহমন্ত্রীকে জিজ্ঞাসা করেছিলাম এইবার আমাদের ইউটিটা বানিয়ে দেবেন, বা মাননীয় গৃহমন্ত্রী বলেছে দেখ রেখে। তো এরপর আর কিছু কথা থাকে নাকি? কালকে ফোন করে আমাকে বললো নোটি কি ক্যা হো রা হ্যায়, সব इसको बंद करवाइए, ইউটি নিয়ে হোগা। এটা বুঝলাম, আমি বুঝলাম যে ইউটি দিচ্ছে না। সামনে লোকসভা ভোট, বৃহস্পতিবার কোচবিহারে নরেন্দ্র মোদীর সভা। তার আগে ফের অনন্ত মহারাজ বিস্ফোরক। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ। শাসক দল তাদের বক্তব্য যে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল রাজবংশীদের নিয়ে, বিভিন্ন উন্নয়নের নিয়ে, সেই সমস্ত প্রতিশ্রুতি তারা একটাও পূরণ করেনি। এটা তো সত্য কথা, এটা তো সত্য কথা। কেন করে না ওইটা তো আমি জানি না। আমাদের কেন্দ্রীয় শাসিত রাজ্য ডিমান্ড নয়, কেন্দ্রীয় শাসিত রাজ্য গঠন করার জন্য গভর্নমেন্টের কমিটমেন্ট। আমরা স্টেট চেয়েছি, ওটা সেই বলছে এখন সংবিধানে ফার্স্ট শিডিউলে নেই, এটা স্টেট গভর্নমেন্ট করবে, সেন্ট্রাল করতে হবে। সেই কথাটাই জনসাধারণ বলতেছে, জনতা যা বলবে সেটা তো করতে হবে। পর্যবেক্ষকদের একাংশের মতে ভোটের মুখে বিজেপি সাংসদ অনন্ত মহারাজের এভাবে সরব হওয়া পদ্ম শিবিরের কাছে অস্বস্তি। অনন্ত মহারাজ কি বলেছেন এটা নিয়ে আমরা কোনো বিতর্কে যেতে চাই না। পশ্চিমবঙ্গ বিজেপি এবং সর্বভারতীয় বিজেপি কোনো খণ্ড বিখণ্ডের উপর আস্থা রাখে। পশ্চিমবঙ্গের বর্তমান ভৌগোলিক সীমারেখাকে অক্ষুণ্ণ রেখেই আমরা এখানে সার্বিক বিকাশের পক্ষে। ক্যামেরায় রাজীব কুমার সিং এর সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা। মিশন উত্তর রাজ কোচবিহার।